إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, যারা যারা আমাদের সাথে আছেন জানেন, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। একদম শেষে চলে আসছি আমরা, একেবারেই শেষ 128 বা আরো 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 কম ইসে আছি আমরা, মানে আরো অল্প পৃষ্ঠা, কয়েক পৃষ্ঠা বাকি আছে আর কি। আমরা আগে বলছিলাম বোধহয় যে 300 সামথিং 390 পৃষ্ঠা রাফলি, তার ভিতরে আমরা 370 সামথিং এ আছি এখন, 390 পৃষ্ঠার মতো। সেখানে আমরা 356 আছি। পরের দিকের ইগুলাতে আবার কিছু ওই গ্লসারি টাইপের আছে, গ্লসারি বা ওই ধরনের জিনিস আছে। আমরা যেখানে লাস্ট শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। হাফেজদের ব্যাপারে আমরা পড়তেছিলাম, দ্য ভ্যারিয়াস ভার্চুস অফ বিং এ হাফেজ। ভার্চুস, গুণাগুণ, মাহাত্ম্য, কল্যাণ, এই সমস্ত সেন্সগুলো আসে কথাটাতে। আমরা শুরু করছিলাম, জাস্ট শুরু করে আমরা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, জাস্ট একটু আইডিয়া দিলাম কি হবে, পরে আমরা নেক্সট সেশনে পুরোটা পড়বো বা ডিটেলস পড়বো আর কি। তো সেখান থেকে শুরু, একটু পেছন থেকে শুরু করতেছি। বিং দ্য পিপল অফ আল্লাহ, আল্লাহর লোক, আল্লাহর দল, আল্লাহর মানুষ, আল্লাহর লোক হওয়া বা আল্লাহ নিজের লোক, এই ধরনের একটা সেন্স আসে কথাটাতে। তো এখানে বলতেছেন, we are all slaves unto Allah, but there are some Muslims among us who are close to him. They are his awliya. সবাই আমরা তার সৃষ্টি, সবাই মুসলিম, কিন্তু তার ভিতর কিছু আছেন যারা তার ক্লোজ বা আল্লাহর আউলিয়া। আউলিয়া ওয়ালিদ থেকে আসছে, ওয়ালি আসছে ওয়ালাদ থেকে। ওয়ালা হচ্ছে ভালোবাসা। or his close obedient slaves, তার আল্লাহর নিকটবর্তী এবং অনুগত বান্দা যারা। Then there is another category of people, they are his people and his chosen closest slaves. এটা আমরা গতদিন বলছি যে যখন পলিটিক্যাল ইস্যু বাংলাদেশে অথবা পাকিস্তানে বা দুনিয়া যে কোনো দেশে পলিটিক্যাল হায়ারার্কিতে যারা শাসক, তারা কিছু কিছু মানুষকে নিজেদের লোক মনে করেন। তাদের এক্সেস থাকে, সবসময় এক্সেস থাকে সেই ইস্যে। মানুষের বেলায় বলতেছি এটা। সেখান থেকে আমরা সেন্সটা নিতে পারি যে কি সেন্সে এই কথাটা বলা হচ্ছে, আল্লাহর লোক বলতে কি বলা হচ্ছে। তো এখানে আনাস বিন মালিকের একটা হাদিস আসতেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবন মাজার হাদিস, আলবানির মতে সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, verily Allah has his people among mankind. আল্লাহর নিজস্ব লোক আছে মানুষের ভিতরে, অর্থাৎ আল্লাহর লোক বা আল্লাহর একান্ত যারা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল, হু আর দে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই হাদিসের এখনো শেষ হয় নাই, কন্টিনিউটি। তখন আল্লাহ রাসূল বললেন, দে আর দ্য পিপল অফ দ্য কোরআন, তারা কোরআনের লোক যারা, তারা কোরআন, আহলুল কোরআন। আমি আগের দিনই বলছি যে আহলুল কোরআন বলতে কিন্তু কোরআনিয়ান বুঝবেন না আপনারা, এটা অন্য জিনিস। কোরআনিয়ান একেবারে নতুন একটা ব্যাপার এবং ইনোভেশন এবং আনহার্ড অফ একটা ব্যাপার, সেটা না। এখানে কোরআনের লোক বলতে কোরআনের নলেজে যারা নলেজেবল, হাফেজ, কারি অথবা কোরআনের মুফাসসির যারা, এই শ্রেণীর মানুষদেরকে ইনক্লুড করা হচ্ছে। দে আর আল্লাহস পিপল এন্ড দে আর the ones who are closest to him. এই হচ্ছে হাদিসটা সম্পূর্ণ শেষ হলো। তারপর বলতেছেন, প্রথমত, it must be understood that we cannot make comparison to Allah for him। মানে যখন আমরা আল্লাহর লোক বলি এবং
যখন আমি যে উদাহরণটা আমি আগে দিয়ে দিছি আপনাদের, যে যখন কোনো একটা শাসক বা একটা একটা রাষ্ট্রযন্ত্রের আহ, যারা সেন্টারে অথবা যারা সর্বোচ্চ ইসে আসেন, তারা যখন কাউকে নিজের লোক বলেন তখন এটা একটা অনার এবং এটা একটা ক্লোজনেস বোঝায়। তো বলতেছে যে এটা আমরা আল্লাহকে মানুষের সাথে কম্পেয়ার করতেছি তা না, জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা এই উদাহরণটা দিচ্ছি। যে যখন কেউ বলে এরা হচ্ছে আমার লোক, তখন ধরে নেওয়া হয় যে তাদের একটা আলাদা ধরনের নৈকট্য, আলাদা ধরনের একটা সম্পর্ক আছে বা এক্সেস আছে। মানে তারা চাইলেই তার সাথে দেখা, সেই সেই স্পেশাল পার্সন বা বড়লোক বা কিং যাই বলেন তার সাথে দেখা করতে পারে, তাকে একটা সুপারিশ করতে পারে অ্যান্ড সো অন। তো তুমি এরপর বলতেছেন হি উইল, যদি এরকম মানে মানুষের বেলায় বলতেছেন যে যখন এরকম নিজস্ব লোক থাকে, হি উইল শাওয়ার দেম উইথ গিফটস অ্যান্ড লাভ। একটা হলো গিফট, একটা হচ্ছে ভালোবাসা। গিফট ভালোবাসা দিয়ে মানে তাদেরকে সম্মানিত করবে বা তাদেরকে ভাষায় দিবে আর কি। শাওয়ার বলতে যে কথাটা মানে অনেক বর্ষণ করবে তাদের উপর। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা সৌদি আরবের এক্সাম্পল দেখি দেখি যে সৌদি আরবে দেখবেন যে কিছু কিছু কোম্পানি আছে যারা জাস্ট এই আব্দুল আজিজ বিন সৌদ বা তার পরবর্তী সময়ে ওই রয়্যাল ফ্যামিলির সাথে খুব ক্লোজ ছিল দেখে তারা কিন্তু অনেক ধরনের পাইছে, মানে ব্ল্যাঙ্ক চেক পাইছে যদি আমরা বলি। ফর এক্সাম্পল এই বিন লাদেন গ্রুপ যেটা আর কি, ওসামা বিন লাদেনের বাবার যে বা ফ্যামিলি যে বিজনেসটা, ওরা তো ইয়েমেনি, তার বাবা ইয়েমেনি ছিলেন, ইয়েমেন থেকে আসছিলেন। রাজপরিবার সাথে রাজপরিবার তারাকে ট্রাস্ট করতো বা এমন একটা সম্পর্ক ছিল যে জন্য বিশাল ব্যবসা এখনো আছে তাদের। একজন সন্ত্রাসী হইলেও ফ্যামিলিটাকে কিন্তু সৌদি আরব ব্যান করে নাই বা ফ্যামিলির বিজনেস কেড়ে নেয় নাই, এখনো কিন্তু আছে। বিন লাদেন কনস্ট্রাকশন আপনি গেলে দেখবেন বড় বড় কাজগুলো করতেছে। তো এরকম ব্যাপার আর কি, যখন আহ, যখন একটা সম্পর্ক হয়, স্পেশালি যেখানে রাজতন্ত্র বা ওই ধরনের জিনিস, যেখানে পার্লামেন্টে পাশ করানোর কোনো ব্যাপার নাই বা নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় তারা যে কোনো ডিসিশন নিতে পারে, সেখানে যারা তাদের লোক, যাদেরকে তারা নিজস্ব মনে করে, রিলায়েবল মনে করে, বিশ্বাসযোগ্য মনে করে বা আপন মনে করে, তাদের জন্য এক ধরনের ব্ল্যাঙ্ক চেক লেখা লিখে দেয় আর কি। এই একইভাবে এটি জাস্ট বলেই আগেই বলে নিয়েছেন যে আল্লাহর সাথে মানুষের কোনো তুলনা নাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছেন যে দুনিয়াতে এরকম হয়, এটা বোঝানোর জন্য বলতেছেন। তো বলতেছেন যে যখন আল্লাহ যখন কাউকে আল্লাহর লোক বলেন বা রাসূল যখন কাউকে বলতেছে, যেভাবে ডিসক্রাইব করতেছেন, হি উইল শাওয়ার আপন দ্য পিপল অফ দ্য কোরআন, মানে যে মানে জেনারাস ওয়ান। আল্লাহ থেকে আল্লাহ তাআলা তাকে ইমাজিন গিভেন দ্যাট হি ইজ দ্য মোস্ট জেনারাস ওয়ান। দেওয়ার জিনিসটা অ্যাকচুয়ালি শুধু আল্লাহর কাছে আছে সত্যিকার সেন্সে, তাই না? মানে আমাদের দুনিয়াবি সেন্সে যেটা দেওয়ার ব্যাপার, এটা তো অত্যন্ত অত্যন্ত ফ্রেজাইল এবং অত্যন্ত টেম্পোরারি জিনিস আর কি। তো টেম্পোরারি এবং টেম্পোরাল। তো যাই হোক, আহ, তো বলতেছেন যে তাইলে যখন আমরা বলতেছি যে আল্লাহর লোক, তাহলে তার উপরে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর আহ, মানে ফেভার আরো কত কত বেশি হবে। বিকজ আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই বা কোনো কিছু শেষ হয়ে যায় না, বা এই জিনিসগুলা তার কাছে মূল্যহীন, মানে মূল্য ভ্যালুলেস আর কি। মানে মেটেরিয়াল কোনো ভ্যালু নাই তার কাছে। একটা একটা জিনিস আমার মনে হইতেছিল যে একদিন আপনাদের সাথে শেয়ার করব, বা আগেও আগেও অনেককে বলছি যে আল্লাহর কাছে যখন আমরা চাই তখন আমরা কিন্তু আমাদের ইসে চাই, আমাদের যে মানবিক যে যে ধ্যান ধারণা সেখানে চাই। সেই জন্য আমরা ক্যাটাগরাইজ করি যে আহ, আহ, 1 কোটি টাকা চাবো, এটা টু মাচ। কথার কথা আমি বলতেছি, জাস্ট যার যার টাকার দরকার সে 1 কোটি না চায়, সে একটু মানে রিজনেবল ইসের ভিতর চায়। কিন্তু আল্লাহর কাছে কি আসলে 1 কোটি আর 1 লাখ বা 1,000 ভিতর কোনো তফাৎ আছে? আসলে নাই। কারণ এগুলো আল্লাহর কাছে মিনিংলেস জিনিস, এগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো দিয়ে দিলে আল্লাহর কিছু শেষ হয় না, দিতে কোনো কষ্ট হয় না। বা এইগুলা বলতে কি, যত এই ধরনের যত জিনিস আছে। তো এটা একজন সুইস সুইস মুসলিম মারা গেছেন, উনি বেঁচে নাই, ফ্রিটজফ শন ওনার নাম। উনি একটা কথা বলছেন যে আহ, আল্লাহর কাছে আহ, মানে দুইটা ঘটনা, দুইটা জিনিস বলতেছেন, ওয়েদার ওমর কনকার্স এ নিউ টেরিটরি অর দ্য প্রফেট মিল্কস হিজ গোট। মানে দুইটা জিনিসের ভিতর মানুষের দৃষ্টিতে কি একটা অনেক কষ্টের জিনিস না, মানে অনেক অনেক বড় বিজয়, একটা একটা দেশ জয় করছেন বা একটা দেশ ওমরের হাতে পতন হয়েছে, অনেক বড় একটা জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাগল দোয়াইতেছেন, দুধ দোয়াইতেছেন। আহ এই দুইটা ঘটনা মানুষের চোখে তো আকাশ পাতাল তফাৎ, কিন্তু আল্লাহর চোখে প্রিটি মাচ দ্য সেম।
প্রিটি মাচ দ্য সেম কেন বলছে? যে আল্লাহর চোখে কোনো কিছু কোনো গ্রেটনেস নাই, বা আল্লাহর কাছে কোনো কিছু কোনো গ্রেটনেস নাই, কোনো কিছু টাফ না, কোনো কিছু বিশাল না, মানে এটা আমরা মানবিক হিসেবে বিশাল এবং মনে করি। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় নিঃসংকোচে আহ, মানে প্র্যাকটিক্যালি কোনটা প্র্যাকটিক্যাল কোনটা ইমপ্র্যাকটিক্যাল এগুলো নাই করে, জিনিসটা যদি হালাল হয়, জিনিসটা যদি বৈধ হয়, তাহলে আমরা যে কোনো কিছু চাইতে পারি। একদম এই জন্য বলছেন যে মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, জুতার ফিতা থেকে শুরু করে এনিথিং, যা আপনার মনে আসে আপনি চাইতে পারেন, বিকজ আল্লাহর চোখে বা আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে কোনোটাই কিন্তু গ্রেট না, বা কোনোটাই অসম্ভব না, কোনটা অনেক বড় ফেভার বা কোনটা অনেক ছোট ফেভার তা না। তো যাই হোক, এটা মানে সাইড লাইনে বললাম আর কি, যে অনেক সময় আমরা মানুষের মতো করে আল্লাহকে চিন্তা করি, যেটা যেটা হয়তো কিছুটা অটোমেটিক্যালি আসে আমাদের আমাদের যে লাইফ, আমাদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে অটোমেটিক্যালি আসে। কতগুলো জিনিসকে আমরা ডিফিকাল্ট মনে করতে করতে বড় হয়েছি, কতগুলো জিনিসকে ইজি মনে করতে করতে বড় হয়েছি, বা কতগুলো জিনিসকে আহ, অনেক মূল্যবান বলে জেনে বড় হয়েছে, কতগুলো জিনিসকে মূল্যহীন জেনে বড় হয়েছে। কিন্তু আল্লাহর চোখে এই ব্যাপারগুলো সবই সমান, বিকজ তার কাছে এগুলোর কোনো মিনিং নাই, বা কোনো ভ্যালু নাই, বা কোনো কষ্ট নাই, বা এগুলা কোনো অ্যাচিভেবল জিনিস না, বা তার কিছু ক্ষয় হয়ে যায় না, তার কিছু কমে যায় না এগুলা দিলে আপনাদেরকে বা কাউকে দিলে। এই জিনিসগুলো আমরা মনে রাখবো যখন দোয়া চাবো বা কিছু চাইতে যাবো আল্লাহর কাছে। 2 নম্বর পয়েন্ট হাফিজদের সম্বন্ধে বলতেছেন। একটা হলো হাফিজরা হচ্ছেন আল্লাহর লোক। 2 নম্বর হচ্ছে হাফ দ্য হাফিজ ইজ অ্যামং দোজ হু হ্যাভ বিন গিভেন নলেজ। এখানে আমরা আগেই বলছি হাফিজ বলতে শুধুমাত্র প্যারোটিং, শুধুমাত্র কতগুলা মানে শুধুমাত্র কোরআনের শব্দগুলাকে মুখস্থ করা এবং কোনো অর্থ না বোঝা, জীবনে প্রয়োগ না করা, সেই সমস্ত কনসেপ্ট আমরা এখানে বলতেছি না। হাফিজ যখন আমরা বলতেছি, তখন পরিপূর্ণরূপে যারা হাফিজ, অর্থাৎ পরিপূর্ণরূপে যারা কোরআনের করেন, সংরক্ষণ করেন, কথায়, কাজে, অর্থে, সবকিছুতে তাদের কথাই আসবে। বা স্কলার অফ কোরআনের লোক যখন আমরা বলি, তখন শুধুমাত্র জাস্ট কিছু মুখস্থ বা কিছু অথবা এমনকি ধরেন অনেক কাফের আছেন, তাই না, জন আরবেরি, তারপরে এই ধরনের অনেক আছেন যারা আহ, কোরআন ট্রান্সলেট করছেন, বা কোরআনকে ডাব্লিউ মন্টেগোমারি ওয়াট, তারপর এই ধরনের আরো ওরিয়েন্টালিস্টরা আছেন যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, কোরআনের পড়ছেন, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছেন, কোরআনের তাফসির বলেন বা শর্ট নোট অথবা ট্রান্সলেশন এগুলো করছেন। তারা কিন্তু কোরআনের লোক হয়ে যান নাই, তার কারণ তারা জিনিসটা বিশ্বাস করেন না, অথবা তারা জিনিসটাকে জীবনে বাস্তবায়ন করেন নাই, অথবা শিক্ষাটা নেন নাই। তো যখন আমরা কোরআনের লোক বলবো, তখন সবকিছু মিলাই বলবো, এবং যখন হাফিজ বলবো তখন সবকিছু মিলাই আমাদের মাথায় যেন চিন্তাটা থাকে। তো এরপর বলতেছেন, ইন দ্য ফলোইং ভার্স আল্লাহ প্রেজ দোজ মুসলিমস হু হ্যাভ বিন হু হ্যাভ কমিটেড দ্য কোরআন টু মেমোরি। এখানে যারা মেমোরিতে, সেসব মুসলিম যারা মেমোরিতে মানে মানে মুখস্থ করছেন, তাদেরকে আল্লাহ প্রেজ করছেন। describing them describing them as being people who have been given knowledge, তার মানে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। সেখানে এই এই কথাটার ভিতরেই নিহিত আছে যে অর্থ বুঝতে হবে, সেটা তাদাব্বুর চিন্তা ভাবনা করতে হবে, সেটা জীবনে বাস্তবায়ন করার ব্যাপার আছে ইত্যাদি, এই কথার ভিতরেই আছে। হু হ্যাভ বিন গিভেন নলেজ, আপনার একটা অক্ষর মুখস্থ করলে কোনো মানে ঠিক আছে, একটা একটা প্রিজার্ভ করলে করা একটা সেন্স আসে, কিন্তু নলেজ ঠিক আসে না। যে অর্থ বুঝতেছে না, তার কিসের নলেজ? যে 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 কোথায় থামতে হবে সেটা জানে না। আপনি দেখবেন যারা বাংলাদেশে নামাজ পড়ান, অনেকের বেলায় দেখবেন যে কোন জায়গায় একটা তেলাওয়াত শেষ করা দরকার, কোথায়, যেমন 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 ধরেন আহ ওমা আদরাকা মাহিয়া, আল্লাহ প্রশ্ন করতেছেন কিসে তোমাদের বলে দিবে যে সেটা কি। হ্যাঁ, মাহিয়া মানে ফেমিনিন বলতেছেন, ওমা আদরাকা মাহিয়া, কি দিয়ে তোমাদের বোঝানো যাবে যে সেটা কি। তার মানে কি, এরপরে আল্লাহ একটা আনসার দিবেন বা একটা কথা আসতেছে, নারুন হামিয়া ধরেন, পরের কথাটা মানে একটা আসতেছে, মানে একটা উত্তর আসতেছে। এখন যে অর্থটা বোঝে সে কি করবে, সে এই পুরাটা অর্থ সহকারে পড়ে তারপরে কিন্তু করবে, তারপরে কিন্তু সে শেষ করবে। যে অর্থ বোঝে না, সে ওমা আদরাকা মাহিয়া বলে হয়তো রুকুতে চলে গেল। এটা বলতেছি আমি আর কি, যে নলেজ, তখন কি আমরা বলবো তার নলেজ আছে? না, তার নলেজ নাই, সে কি পড়তেছে সেটাই সে জানে না। যাই হোক, আমরা এই আয়াতটা পড়ি, সূরা আনকাবুত 29 নম্বর সূরা,
49 নম্বর আয়াত, Nay, but they are clear আয়াত, এগুলো হচ্ছে স্পষ্ট আয়াত, are preserved in the breasts of those who have been given knowledge, এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে তাদের তাদের বক্ষে, বুকে, অন্তরে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে Allah guaranteed to preserve the Quran until the end of time, and one of the ways in which he makes sure the Quran remains preserved is guiding many members of this nation to store the entire Quran in their hearts. এটা হচ্ছে প্রিজার্ভ করার একটা ওয়ে, যে সারা পৃথিবীর ধরেন কোনো একটা কারণে, কোনো একটা ব্যাপার, কোনো একটা ঘটনায় পৃথিবীর সব মুসাফগুলা নষ্ট হয়ে গেল, পুড়ে গেল বা নাই হয়ে গেল ধরেন, তথাপি কিন্তু কোরআন প্রিজার্ভডই থাকবে। এবং আপনাদের বলছি আগে একটা এসে বললাম যে আমরা যখন আবু বকর জাকারিয়া ভাইটা যখন বাংলাদেশে প্রিন্ট হলো প্রথম সংস্করণ, যেটা প্রথম, সেকেন্ডটাও শেষ, এখন থার্ডটা হতে যাচ্ছে। থার্ডটা 5 খণ্ডে হবে, প্রথমটা দ্বিতীয়টা 3 খণ্ডে ছিল, থার্ডটা একটু ছোট যেন ইসে হয় বা ওয়েটটা কম হয়, মানে কেউ চাইলে পোর্শন পোর্শন কিনতে পারবেন, প্লাস বাইন্ডিং টাইন্ডিং গুলা আরো ভালো হবে যদি পৃষ্ঠা সংখ্যা কম হয়, সেই হিসাবে 5 খণ্ডে শেষ পর্যন্ত বের হচ্ছে আর কি, থার্ড সংস্করণ যেটা। তো এটা যখন প্রথম সংস্করণ বের হলো তখন তো ওই আমাদের বা যারা করছেন তাদেরও এই ব্যাপারে এইরকম বাংলা মিলায় করার এক্সপিরিয়েন্স সেরকম ছিল না। তো আবার যখন এখন যেহেতু প্রেসের, আগে প্রেসের কি হইতো, আপনাদের যারা প্রেস দেখছেন, সনাতন প্রেস গুলা দেখছেন, কি আছে অক্ষরগুলা সব লোহার মতো একটা জিনিসের, সিসার জিনিসের অক্ষরগুলা থাকতো, ওইগুলাকে একজন বসে 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 সাজাইতো, সাজায় পুরা ওই বইটার ফরম্যাট করতো, তারপরে ওইগুলাকে একটা ইমপ্রেশন নিয়ে দেখতো যে ঠিক আছে কিনা, দেন ছাপা হইতো। এখনকার তো সব ডিজিটাল ব্যাপার, সব কম্পিউটারে হচ্ছে বা হচ্ছে। তো ওইখানে যেটা হয়েছে যে কম্পিউটার ঠিকই দেখাচ্ছে, কিন্তু যখন প্রিন্টে গেছে তখন ওই আরবি ফন্ট গুলো ফেটে গেছে, অর্থাৎ এক জায়গাতে ডিসকন্টিনিউ হয়ে গেছে বা আগেরটা পরে চলে গেছে, এরকম কয়েকটা জায়গায় হয়েছিল। তো সেগুলা তো আমরা সাথে সাথে অ্যাড্রেস করছি এবং সাথে সাথে মানুষ বসায় দেওয়া হয়েছে যাতে ওগুলাকে করে, কি বলে, মানে চেক করে ঠিক করা হয়, এবং স্টিকার টাইপের দিয়ে প্রথম সংস্করণের কথা বলতেছি, ওগুলোকে কারেক্ট করে দেওয়া হয়েছে। এই যে কারেকশনটা করছেন, কারা করছেন? এক গ্রুপ অফ হাফেজ বসায় দেওয়া হয়েছে এখানে, তারা তারা চেক করছেন এগেইনস্ট দেয়ার মেমোরি, যে ওইখানে কোথায় ভুল আছে বা এটা কি, ওইটা সহজ আর কি, নাহলে আরেকটা স্ক্রিপ্ট দেখে করাটা অনেক সময় সাপেক্ষ হইতো, কিন্তু এটা অনেক সহজ হয়েছে বা অনেক ইজিলি করতে পারছেন তারা। যাই হোক, তো এইটা এটা আল্লাহ এইভাবে এটাকে প্রিজার্ভ করছেন, that in itself that is being a means by which the Quran remains preserved is a great honor for a Muslim. It itself a great honor একজন মুসলিমের জন্য, আল্লাহর কালাম, আল্লাহর স্পিচ, আল্লাহর কিতাব কে প্রিজার্ভ করার জন্য আমাকে আল্লাহ টুল হিসাবে গ্রহণ করলেন বা আমাকে সিলেক্ট করলেন, বা আমি সেই টুল যার মাধ্যমে সেটাকে প্রিজার্ভ করা হচ্ছে। এটা ইটসেলফ একটা বিরাট অনার, যা অফকোর্স বিশ্বাসীদের জন্য, অবিশ্বাসীদের কথা আমরা এখানে আসতেছে না, বিশ্বাসী বলতে মুসলিমদের জন্য। বিশ্বাসী যখন আমরা বলি, অনেক সময় আমরা ইন জেনারেল হয়তো কোনো না কোনো ফর্মে যারা কোনো একজন ঈশ্বরে বিশ্বাস করে তাদের কথা বলি, কিন্তু একজন মুসলিম যখন ধর্মীয় আলোচনায় বিশ্বাসের কথা বলবে তখন অতি অবশ্যই সেটা কেবল মুসলিমকে বোঝাবে, সেটা ঈশ্বরকে বোঝাবে না, কাফেরদেরকে বোঝাবে না। এখানে কিন্তু একটা ট্র্যাপ আছে, ট্র্যাপ বলতে মানে ভুল হওয়ার একটা চান্স আছে এই জায়গাটা যদি ঠিক না থাকে আপনার মাথায়। কারণ আমি বলছি যে খুব কট্টরপন্থী বলে পরিচিত এক ভদ্রলোক, উনি আমাকে ওই সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত ওইটা দিয়ে বলতেছিলেন যে আল্লাহ বিশ্বাসীদের বলতেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে এই বিশ্বাসী বলতে কাদের বোঝাচ্ছে? নিশ্চয়ই তাহলে আহলে কিতাব বা খ্রিস্টান, ইহুদি সবাইকে মিলাই বোঝাচ্ছে। এটা একটা রং কনসেপ্ট, তা না। এই আয়াতটা যারা আপনারা দেখে নিন, এখানে বিশ্বাসী বলতে আমাদেরই বোঝানো হয়েছে এবং আমাদের বলা হয়েছে যে মৃত্যুর সময় পর্যন্ত আমরা যেন মুসলিম মুসলিম থাকি। এইটার ভালো একটা ট্রান্সলেশন হয় না দেখে ভদ্রলোকের মনে হয়েছে যে মুসলিম নামে মৃত্যুবরণ করো না, এই ট্রান্সলেশনটা করা হয়, কিন্তু আমরা এটা অনেকদিন আলোচনা করছি এখানে। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে মৃত্যুর সময় যেন আমরা মুসলিম থাকি, ওই পর্যন্ত যেন আমরা মুসলিম থাকি, এই আয়াতে সেই কথা বলা হচ্ছে। তো আমরা একটু আগেই দেখি,
তো বলতেছে যে আচ্ছা, therefore the Quran is preserved both on paper and in the breasts of men. In fact পেপারে অনেক পরে আসছে, আসলে মানুষের অন্তরেই কোরআন প্রিজার্ভ হয়েছে অরিজিনালি, পেপারে অনেক পরে আসছে। আপনারা জানেন যে পেপার আবিষ্কার হয়েছে কোরআন ইসের পরে, কোরআন নাজিল হওয়ার পরে, সুতরাং পেপারে আসছে পরে। তার আগে ধরেন এই যে চামড়ার উপর, কাপড়ের উপর ইত্যাদি ইসের উপর ছিল, স্ক্রল যেগুলাকে বলা হয়, ওই পেপার এই কাপড়ের উপরে এই করে থাকতো, বা আরো এরকম ছিল, আরো মেটেরিয়াল ছিল যেগুলোর উপরে খোদাই করা লেখা থাকতো, পাথরের উপরে, হাড়ের উপরে। Just suppose that even the slightest vowel change was mistakenly added to the Quran on paper. একটা ভাওয়েল চেঞ্জ হয়েছে, মানে ধরেন হারাকাত যেগুলাকে আমরা বলি, হারাকাত বলি, দাম্মা, ফাথা, কাসরা, সেগুলো চেঞ্জ হয়ে গেছে, হইতেই পারে সেগুলো, সেগুলো তো ছিল না, আপনি জানেন বোধহয় না অরিজিনালি। অরিজিনালি কিন্তু আল্লাহ রসুলের সম্বন্ধে, আল্লাহ রসুলের সময় যে লেখা হইতো সেই লেখায় কিন্তু মানে তারা ওই ভাষাটা এমন ভাবে জানতেন যে ওই লেখা দেখে তারা বুঝতেন যে এটা কি আছে। আপনি সেরকম জানলে বুঝবেন, কিন্তু পরবর্তীতে যখন আজামি, মানে আমাদের মতো আজামি যারা, বিদেশি যারা, অন্য জাতির যারা, অনারব অনারব যারা, তারা দেখা গেল যে অনেক ভুল করতেছেন পড়তে গিয়ে। হ্যাঁ, পড়তে গিয়ে অনেক ভুল করতেছেন, তখন আস্তে আস্তে কি আসলো, প্রথমে আসলো ওই নুক্তা যেটাকে আমরা বলি, ডটস, যেটা ওই যে মানে আপনার বার নিচে একটা, নুন, নুনের উপরে একটা ফোঁটা, যেটা নুক্তা, সেটা প্রথমে ইন্ট্রোডিউস করা হলো, যাতে অন্তত না হলে তো বা, বা, তা, সা এবং নুন সব দেখতে একরকম মনে হতে পারে, সেটা যেন মনে না হয়, সেই জন্য নুক্তা হলো। এটা কাদের জন্য? আজামিদের জন্য, বিদেশি বা বাইরের যারা, বাইরের মানুষদের কাছে তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই চলে গেল, তাই না? মানে আবু বকর এবং আবু বকর পরে ওমরের সময় তো একদম কোথায় কোথায় সব ইসলাম চলে গেল, এবং বাইরের মানুষরা কোরআন পড়ার চেষ্টা করতে শুরু করলো, বা কোরআন পড়তে শুরু করলো, বা পড়াতে তাদের জন্য জরুরি হয়ে পড়লো। তো তখন যে সমস্ত বিভ্রান্তি বা যে সমস্ত ভুল, আহ, ভুল উচ্চারণ, ভুল কথা কোরআন নিয়ে ছড়ায় পড়ছে, সেগুলাকে নির্মূল করার জন্যই কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরাটাকে কম্পাইল করলেন, এবং 4টা অফিসিয়াল কপি করে বাকিগুলো সব নষ্ট করে ফেলতে বললেন, যেন স্ট্যান্ডার্ডাইজ হয়, কেউ যেন নিজের ভাষায়, নিজের মনের মাধুরী বা নিজে যা বুঝছে সেটা দিয়ে কোরআনকে না পড়ে, না বোঝে। তো তখন আপনার এই যে এইগুলা, এই হারাকাত গুলা আসলো, হারাকাত গুলা এখনো কিন্তু স্ট্যান্ডার্ড আরবি লিটারেচার কিন্তু হারাকাত ছাড়া, ভাওয়েল সাইন ছাড়া কিন্তু, মানে ওই আমরা যেটাকে জের জবর পেশ বলি আর কি, বাংলাদেশি বা উর্দু ইসের থেকে আমরা শিখছি, যেটা আমাদের দেশে কিন্তু উর্দু হয়ে, হাফ ফার্সি হয়ে কোরআন আসছে। তো সেগুলা কিন্তু অনেক পরের কথা, এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু তারা ঠিকই বুঝতেন। ঠিক যেভাবে আজও দেখবেন আপনি যে আমাদের যারা স্কলার, আমাদের যে আলেম যারা, তারা কিন্তু থাউজেন্ডস অফ পেজেস পড়তেছেন জের জবর ছাড়া, ল্যাঙ্গুয়েজে জানলে এটা কোনো ব্যাপারই না, অটোমেটিক্যালি তার মুখে কথাটা আসবে যে ওইটার কি হবে, এই রাব যেটাকে আমরা বলি কিরকম হবে এটা। তো যাই হোক, বলছেন যে স্লাইটেস্ট ভাওয়েল চেঞ্জ যদি হয়েছে ভুলবশত, মুসলিমস হ্যাভ so many Muslims have memorized the Quran that that mistake would not be able to find a way to their hearts. ওই ওই মিস্টেকটা, ছাপায় মিস্টেক হইতে পারে, কিন্তু সেই মিস্টেকটা হার্টের ভিতর ঢুকবে না, বিকজ তার ভিতর অলরেডি এটা প্রিজার্ভ করা আছে। ফার্দারমোর ইট উড বি কুইকলি ফাউন্ড আউট অ্যান্ড কারেক্টেড, যেটা আমি বললাম আপনাদেরকে, আমাদের কোরআনে যখন আমরা যে সংস্করণ আমরা এখানে এই ফন্ট ফেটে যাওয়ার জন্য যে বিভ্রাটটা দেখা দিছে, সেটা কারেক্ট করা হয়েছে কি দিয়ে? হাফেজদের দিয়ে, এবং এটাই সিস্টেম। এবং আমরা তো আগে বলছি আপনাদের, গতদিনই বললাম কিনা আমার মনে নাই, যে মুতাজিলারা তারা তো আপনার এই মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে আল্লাহ কথা বলছেন এই কনসেপ্টটা নিতে পারে না। আল্লাহ আবার আল্লাহ কথা বললে কথা তো শেষ হয়ে যায়, তা আল্লাহ তো ইটার্নাল, মানে অনেক রকমের যুক্তি বা ফ্যালাসিয়াস, এইসব ফিলোসফি এবং কপচানো যুক্তি আছে না, লজিক কিছু, আপনি আপনি অহেতুক একেবারে একেবারে ভেইন টক যুক্তিতর্ক আপনি ঘন্টার পর ঘন্টা করতে পারবেন। হ্যাঁ, সেখান থেকে জিরো সাম গেম আর কি, যেখান থেকে আউটপুট হিসেবে কিচ্ছু আসবে না, আপনি করতে পারবেন। তো সেরকম কত রকম কথা, সেখান থেকে তাদের মাথায়, ওরা রেশনালিস্ট ছিলেন মুতাজিলারা বেসিক্যালি, তাদের মাথায় এই জিনিসটা আসছিল যে আপনার আল্লাহ কথা বলবেন এটা কেমন করে হয়, এই কনসেপ্টটাই তারা নিতে পারেননি। সো তারা মুসা আল্লাহর সাথে কথা বলছেন, এরকম একটা আয়াতে আল্লাহু, মানে আল্লাহ মুসার সাথে কথা বলছেন, আল্লাহু হইলে সে কর্তা, কর্তার হয়,
সেটাকে তারা নিতে পারেন নাই দেখে এটা আল্লাহ হা বানায় দিতে চাইছিলেন, জাস্ট একটা হারাকাত চেঞ্জ করতে চাইছিলেন যে এটা এরকম লেখা উচিত, কারণ তাহলে হয় যে আল্লাহর সাথে কথা বলছিলেন, আল্লাহ কথা বলছেন তার সেন্সটা থাকে না, আল্লাহ অবজেক্ট হয়ে যান তখন। তো এই এই চেঞ্জটা করতে চাইছিলেন মুতাজিলারা। সমস্ত পৃথিবীর মুসলমানরা প্রোটেস্ট করে উঠছেন, এবং যেহেতু হার্টে ছিল সবাই বুঝছেন যে এখানে একটা কোনো ভুল অথবা ফন্দি আছে, আসলে ফন্দি ছিল। তো যাই হোক, এটা এটা প্রিভেন্টেড হয়েছে এইরকম আর কি। আরো অনেক দেখবেন যে যখন কোরআনকে টেম্পার করার চেষ্টা করছে, মানে সারা মুসলিম উম্মাহ সোচ্চার হয়েছে, এবং মেইনলি হাফেজরা, বিকজ তাদের তাদের এটা কোনো কোনো সংশয় নাই যে তাদের তারা কি শিখছেন বা কি মুখস্থ আছে বা তাদের ভিতরে কি আছে, এখানে কোনো সংশয় নাই। একটা হারাকাত চেঞ্জ হইলো, তারা সেটা ধরছেন এবং সেটা প্রোটেস্ট করছেন এবং সেটাকে প্রিভেন্ট করছেন। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা পড়তেছি হচ্ছে হাফিজদের স্পেশাল হাফিজ হওয়ার ভার্চুস, কল্যাণ, মর্যাদা, গুণ বা ইত্যাদি। 3 নম্বরটা হচ্ছে দ্য হেল ফায়ার উইল নট বার্ন দোজ হু হ্যাভ দ্য কোরআন মেমোরাইজড। যারা যারা কোরআন মুখস্থ করছেন বা করবেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এটা একটা বড়ই, কারণ আমরা জানি মুসলিম হইলেও অনেক আমাদের অনেক, আল্লাহ মাফ করুন সবাইকে, বাট আমাদের অনেক হতভাগ্য মুসলিমরাও একটা সময় পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবেন, সেই পসিবিলিটি আছে। তো সেটা সেটা ধরেন যারা হাফেজ হবেন তাদেরকে আগুন স্পর্শ করবে না। Every Muslim wishes more than anything else to be saved from the torment of the hellfire and to be admitted into the gardens of paradise. সকল মুসলমান চায় ইসের থেকে বাঁচতে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে এবং জান্নাতে প্রবেশ করতে চায়। এখানে মানে গিভেন এ মানে চয়েস বা ধরেন প্রায়োরিটি যদি আমরা বলি, কোনটা প্রায়োরিটি হবে? আগুন থেকে বাঁচা, অফকোর্স। আমাদের এক জুনিয়র ছিল, সে বলতো আল্লাহ যদি আমার শুধু আগুনটা থেকে বাঁচায়, কানে ধইরাও জাহান্নামের একেবারে সরি জান্নাতের একেবারে সবচেয়ে অর্ডিনারি যে জায়গাটা ওইখানে ঢুকাই দেয়, আমার আর কিছু চাওয়ার নেই, জাস্ট আগুনটা থেকে বাঁচবো আমি, সেটাই প্রথম কথা। আর তারপরে কানে ধরে বলতে সে বোঝাইতে চাইছে যে তার সেন্সটা এরকম ছিল যে মানে যা তোরে দিয়ে দিলাম, এরকম একটা ভাব আর কি, মানে তোর তুই ডিজার্ভ করিস না, ডিজার্ভ করার জন্য না, বাট যে কোনো ভাবে আল্লাহ দিয়ে দেন আমাকে। মানে আমি আমি ডিজার্ভ করি না, আমি 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 মোটেই পায়াস না, আমি মোটেই গ্রেট কিছু না, কিন্তু আল্লাহ দয়া করে আমাকে যদি দিয়ে দেন, বাস আমার আমার লাইফের অ্যাচিভমেন্ট হয়ে গেল, বা আমার জীবনের, মানে এই সেন্সটা আর কি তার, সে বলতো। আসলে ব্যাপারটা তাই, জাস্ট জাহান্নামের 1 সেকেন্ডের টর্মেন্ট, যেটা 1 সেকেন্ডের আযাব বা শাস্তি যেটা, সেটা আহ আপনার এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, এটা যদি কারো থাকে, সে সেটা দিয়ে দিতে যাবে 1 সেকেন্ডের ওই আযাবের বিনিময়ে। ওটা আমরা কল্পনা করতে পারি না। আমাদেরকে জাস্ট আগুন দিয়ে মানে মানুষের কতগুলো টার্ম দিয়ে, মানুষের কতগুলো শব্দ দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাইছেন, যেহেতু এইভাবেই বোঝাইতে হবে, মানে আমরা যেটা বুঝবো সেটাতে বোঝাইতে হয়েছে, সেটাতে বুঝাইছেন আল্লাহ। সুতরাং আগুন দিয়ে বলেছেন, কিন্তু সেই আগুন কিন্তু এই আগুনের মতো জিনিস, সেই আগুনে জিনরা পড়বে, তাই না? আগুনের তৈরি জীব সেই আগুনে পড়বে, মানে বুঝছেন বুঝছেন তো, মানে আগুন বলতেছেন ঠিকই, কারণ আমাদের আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই, আর কিছু বোঝানোর নাই। কিন্তু সেই আগুন আমাদের এই আগুনের মতো না। আমরা যেটাকে মনে করতেছি যে একটু মোমবাতি দিয়ে হাতে লাগলে আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরে তো জ্বলনটা চলে যায়, এই সেই আগুন এই 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 আগুন না। তো এই জন্য যে যখন মানুষ রিয়েলাইজ করবে যে সে কত বড় ইসের ভিতরে আছে, কত বড় বিপদের ভিতরে আছে, তখন এই পৃথিবীর মালিক যদি হয়, সে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মালিক হলে সবকিছু সে দিয়ে দিবে এক এক মুহূর্তের আযাবের বিনিময়ে, মানে যদি তাকে মাফ করাইতে পারে আর কি। এইটা হচ্ছে কথা। তো যাই হোক, এবং অফকোর্স জান্নাতে যাইতে চাই, সেটা কে না চায়, কিন্তু দুইটার যদি রিলেটিভলি ধরা মানে করা হয় যে কোনটা, তাহলে অফকোর্স যে রিয়েলাইজ করবে জাহান্নামের আগুন বা জাহান্নামের টর্মেন্ট বা জাহান্নামের শাস্তি কি, সে প্রাথমিকভাবে তার মাথায় এটাই থাকবে যে এখান থেকে মুক্ত হওয়া, যে কোনো মূল্যে এখান থেকে মুক্তি পাওয়া বা এই ব্যাপার থেকে মুক্তি পাওয়া। Those who have committed the Quran to memory will have at least the first part of that wish fulfilled. দুইটা অংশ বললাম না আমরা, একটা জান্নাতে বাঁচা, জান্নাতে প্রবেশ করা, অন্তত প্রথমটা তাদের ফুলফিলড হবে, এটা বলতেছেন। এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এবং এটা যারা যাদের বয়স আছে আর যেটা জানলেন, যারা জানলেন এখন থেকে তারা লাগিয়ে যান, অন্তত এইটার থেকে মুক্ত হওয়ার একটা মোটামুটি গ্যারান্টিড মানে মুনাফিক যদি না হন আর কি, মুনাফিক হইলে এটা আলাদা স্টোরি।
আল্লাহ পরে আমরা দেখবো যে এই উম্মার মানে বেশিরভাগ হবে কারীরা, মুনাফিক হচ্ছে কারীরা। এটা হলো আলাদা একটা ব্যাপার। যখন আপনার এটা মানুষকে ইমপ্রেস করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য বা দুনিয়াবী স্বার্থের জন্য আপনি যখন কোরআন শিখেন, এটা আলাদা একটা ব্যাপার। কিন্তু এটা তো এক্সেপশন, বা এটা তো এক্সেপশন বলতে মানে বলছে এটা নর্ম না, নর্মের বাইরে গিয়ে কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, যে উদ্দেশ্যে শেখা হয়, যে উদ্দেশ্যে মুখস্থ করা হয়, সেটার বাইরে চলে যাবে এটা। কিন্তু সেটার ভিতরে যতক্ষণ থাকবেন মোটামুটি ভাবে একটা অ্যাসুরেন্স আছে যে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। সেটাই বলতেছে যে প্রথম পার্টটা ফুলফিলড হবে। দে উইল বি সেভ ফ্রম হেল ফায়ার বিকজ অফ হোয়াট ইজ ইন দেয়ার ব্রেস্ট। তাদের অন্তরে যেটা আছে সেটার জন্য তারা আগুন থেকে বেঁচে যাবেন। উকবা উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাড দ্য কোরআন বিন ইন এ স্কিন, স্কিন বলতে মশকের কথা বলতেছেন এখানে, কন্টেনার, যেটা মানে পানি পানি বা লিকুইডই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তাদের তার ফ্লাস্ক ছিল না, বা ওইটা ছিল ইজিলি স্কিন, চামড়ারই কি মশক বলতেন, ওইটাতে ক্যারি করাটা ইজি ছিল, এবং যখন জার্নি করতেন তারা সেসবে পানি ক্যারি করতেন। তো বলতেছেন যে হ্যাড দ্য কোরআন বিন ইন এ স্কিন দ্য হেলফেয়ার উড নট বি এবল টু কনজিউম ইট। ওই মশকের ভিতরে যদি কোরআন থাকতো তাহলে জাহান্নামের আগুন সেটাকে কনজিউম করতে পারতো না, জ্বালাইতে পারতো না, পোড়াইতে পারতো না, নিঃশেষ করতে পারতো না। এইটা দিয়ে বোঝাচ্ছেন যে যার কোরআনকে ধারণ করবে, যে হৃদয়, যে অন্তর, সেটাও আগুনে পুড়বে না। অর in other words, had a skin container been given the ability to store the Quran, the hellfire would not touch it. যদি তাকে অ্যাবিলিটি দেওয়া হয়তো, মানে সামর্থ্য দেওয়া হয়তো কোরআনকে কন্টেন করার, তাইলে সেটা কে স্পর্শ করতে পারতো না আগুন। Then a believer who takes it upon himself to memorize the Quran, to store it in his mind, and to constantly review and recite it, তার ব্যাপারেও একই কথা প্রযোজ্য। Thus, what would have applied to the skin container certainly applies to him, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেই হবে, কারণ সবকিছুর পরেও কিছু কথা থেকে যায়, যেটা অন্তরের ব্যাপার তো আমরা জানি না, অন্তরের ব্যাপার তো আল্লাহ জানেন, তাই না? একজন মানুষের ভিতরে কেসে, ওই যে বলছে যে, পরে আমরা আগে পড়ছি বোধহয় বা আবার পড়বো ওই হাদিসটা, যে মুনাফিক, যে মানে এই উম্মার সবচেয়ে বেশি মুনাফিক হবেন কারীদের ভিতর থেকে, একটা পড়ছি বোধহয় আমরা অলরেডি সেই হাদিসটা। তো সেখান থেকে আমি বলতেছি যে মানে সেটা তো অন্তরের ব্যাপার, সেটা আলাদা জিনিস। কিন্তু এই জন্য ইনশাআল্লাহ বলবো আমরা, কারণ এত কিছুর পরেও কিন্তু কিছু কথা থেকে যায়। ঠিক যেভাবে যে মানুষটাকে আপনি সারা জীবন ভাবছেন যে এই মানুষটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম, এখন আপনার ক্রস সেকশনে, আপনার লাইফে এখন আর কি, আপনি কিয়ামতের দিন তাকে দেখতে পারেন যে সে জাহান্নামে যাচ্ছে, বিকজ সে হয়তো সেটা শো অফ করার জন্য দেখাইছে, তার তার পায়েটি, তার ইখলাস, বা তার ধর্মের কাজগুলা, দিনের কাজগুলা যেগুলো সে করছে, সেগুলো হয়তো সে আপনাকে দেখানোর জন্য করাইছে বা অন্যকে দেখানোর জন্য করাইছে। এখন আমরা একটা নতুন সেকশনে যাব, দ্য ভার্চুজ অফ অ্যাপ্লাইং দ্য টিচিং অফ দ্য কোরআন। এই সেকশনটার নাম হচ্ছে এই গুণ বা গুণাগুণ বা গ্রেটনেস বা কল্যাণ অফ অ্যাপ্লাইং দ্য টিচিংস অফ দ্য কোরআন। কোরআনের টিচিং গুলোকে অ্যাপ্লাই করা, কোরআন শিক্ষাগুলোকে অ্যাপ্লাই করার ব্যাপারে এইখানে চলে আসবে একটা পুরা পুরা আলাদা একটা জগতের কথা, যে কোরআন বেসিক্যালি অ্যাপ্লাই করার জন্য আসছে। অ্যাপ্লাই করাটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা কোরআন পড়ার, কোরআন জানার, কোরআন বোঝার, বা কোরআন আসার বা কোরআন নাজিল হওয়ার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে, বা সবচেয়ে বড় রিজন হচ্ছে অ্যাপ্লাই করাটা, মুখস্থ করাটা না। মুখস্থ করাটা প্রিজার্ভ, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা সবাই দ্বারা হবে না বা সবাই করবে না, আমি বলতেছি না যে এটা ইম্পর্টেন্ট না। কিন্তু আসল আসল সার্থকতা, কেন কোরআন নাজিল হয়েছে, কেন কোরআন আসছে, সেটার আসল সার্থকতা হচ্ছে আপনার এই মানে এই যে অ্যাপ্লাইড হবে, প্রায়োগিক দিকটা, যেটা প্রায়োগিক দিকটার জন্যই কোরআনের নাজিল করা হয়েছে, জীবন বিধান হিসাবে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসাবে। ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসাবে এটা খুব খুব মানে ওয়াইডলি
ওয়াইডলি সার্কুলেটেড একটা আপনার মিসাল বা অ্যানালজি বা যে ঠিক যেরকম পৃথিবীর যে কোনো একটা প্রোডাক্ট, সেটা একটা ফ্রিজ হোক, একটা ওয়াশিং মেশিন হোক বা একটা এয়ার কন্ডিশনার হোক, তার সাথে ম্যানুফ্যাকচারার যারা ওটা বানান, যারা ইন্ডাস্ট্রিটা যাদের বা যে ইন্ডাস্ট্রিটা যে কোম্পানিটা বানাইছে, তারা কি করেন, ওনার্স বা ইউজার্স ইনস্ট্রাকশন ম্যানুয়াল বলে একটা ম্যানুয়াল দেন, যেটা দেখে আমরা বুঝি যে এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে ধ্বংসের থেকে বাঁচাইতে হবে, কিভাবে নষ্ট হওয়ার থেকে রক্ষা করতে হবে। যে কোনো কিছু, নেম এনিথিং, প্রত্যেকটা জিনিসই থাকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমরা জাহাজি ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেছি, যে কোনো জাহাজে জয়েন করার পরে কোন ছোট একটা মেশিন, মানে যেটা জাহাজের হয়তো মেশিনারি, জাহাজের হয়তো ধরেন 50,000 ভাগের 1 ভাগ যদি মাস হিসাবে বা ভলিউম হিসাবে আপনি চিন্তা করেন, সেটাও টাচ করার আগে আমরা ম্যানুয়ালের খোঁজ করতাম। ধরেন একটা পাম্প, ছোট্ট একটা পাম্প, আমরা একটা ম্যানুয়ালের খোঁজ করতাম, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। বিকজ ওই পাম্পে একটা হয়তো জিনিস বা একটা তো মানে ক্যারেক্টারিস্টিক আছে যেটা অন্যগুলাতে নাই, বা একটা স্পেশাল ফিচার আছে যেটা না জেনে আমি ধুমধাম খুলে ফেললাম, ওইটাই ভেঙে দিলাম বা ওইটাকে নষ্ট করে দিলাম খুলতে গিয়ে, তাই না? মানে এটা একটা ইঞ্জিনিয়ারের কাজ, এটা একটা ফিটার বা একটা মিস্ত্রির কাজ হচ্ছে অন্য, যদিও ইঞ্জিনিয়াররাও মিস্ত্রি, কিন্তু একটা সাধারণ মিস্ত্রির সাথে ইঞ্জিনিয়ারের তফাৎটা হচ্ছে এখানে। তারা ভাবিয়া করিবে কাজ করিয়া ভাবিবে না। একজন অর্ডিনারি মিস্ত্রি ধুম করে খুলে একটা জিনিস ভেঙে ফেলে, বললো আরে এটা তো নাই, এটা তো ভেঙে গেছে স্যার। তো এখন এটা এটা আর স্পেয়ার পাইতে হলে 1 মাস ওয়েট করতে হবে, মানে 1 মাসের আগে আর স্পেয়ার পার্ট পাওয়ার কোনো রাস্তা নেই। এটা করবে না তারা, মানে এই ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, সেই রকম ভাবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেরকম প্রত্যেকটা জিনিসে থাকে, আমরা আল্লাহর সৃষ্টি, এবং আমরা কি করে ভালো থাকবো, কি করে ভালো ধ্বংস থেকে রক্ষা পাবো, কি করে আমাদের আমরা আমাদের অপারেশনটা সহজ হবে, বা আমাদের জীবনযাপন, মানে সবকিছুর সেই সেন্সে ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে কোরআন, যা আমাদেরকে প্রিজার্ভ করার ব্যাপারে, আমাদেরকে আহ মানে জীবন্ত রাখার ব্যাপারে, আমাদেরকে ভালো রাখার ব্যাপারে, আমাদেরকে ধ্বংস থেকে বাঁচানোর ব্যাপারে সমস্ত ইনস্ট্রাকশন গুলা এখানে আছে। এবং এই জন্য কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য হচ্ছে এটা প্রায়োগিক দিকটা, বা প্রায়োগিক এটা যে প্রয়োগ করা হবে, এটাকে এটা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এটাকে যেটা বলেন আর কি, অ্যাক্টিভিস্টরা বলেন, তারা হয়তো একটু অন্য মোটিভ নিয়ে বলেন, সেটা একটু আলাদা কথা, কিন্তু আসলে কথাটা ঠিক যে এটা এই গিলাফে ঢেকে উপরে উঠায় রাখার জন্য না, এটা দৈনন্দিন জীবনে প্রয়োগ করব, কিভাবে পড়াশোনা করব, চিন্তা করব, জানবো এবং প্রয়োগ করার চেষ্টা করবো। অফকোর্স রুলিং ডেরাইভ করবো না নিজেরা, সেটা আরেকটা ব্যাপার, যে একটা কিছু পড়ে আমি বললাম এখানে তো আল্লাহ এরকম বুঝিয়েছেন, আমার মনে হচ্ছে এরকম, বাস আমি অ্যাপ্লাই করে দিলাম, সেটা হবে না। যেভাবে ওই ভদ্রলোকের কথা বললাম যে হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, উনি নিজে নিজে এটা থেকে অ্যাজিউম করে নিছেন, যেহেতু ওনার ওনার জ্ঞানটা মানে কোনো ইসের থেকে আসে নাই, তার বিয়ার থেকে বা ইসের থেকে, কোনো ট্রেনিং থেকে আসে নাই, বা কোনো তালিবুল ইলিম না, উনি কারো কাছে বসে শিখেন নাই, বা যারা কোরআনের স্কলার তাদের কাছ থেকে জ্ঞান নেন নাই, নিজে নিজে পড়ে মনে করছে না এটা বোধহয়, এইটা করব না আমরা। কিন্তু পড়বো, চিন্তা করব, তাফসির পড়বো, স্কলারদের কাছে যাব, তাদের কাছে নিয়ে যাব মনে প্রশ্ন জাগলে। এবং রুলিং ডেরাইভের ব্যাপারটা আমাদের না, এটা তাদের ব্যাপার, তারা কিভাবে করছেন সেটার অনেক অনেক স্টোরি আছে। মানে এটা অকল্পনীয় যে আপনি যদি কিভাবে ফিক ডেরাইভড হয় এটা যদি পড়েন, মানে অকল্পনীয় ব্যাপার আর কি, যে কত ফাইনার পয়েন্টস তারা করেন, খেয়াল করেন, হাদিসেরও কোরআনেরও, বা একটা ঘটনা। আচ্ছা, এরপরে তো বলতেছেন যে টু বি শিওর দ্য গ্রেটার গোল অফ এভরি মুসলিম vis-a-vis দ্য কোরআন, কোরআনের আহ, মানে কোরআনকে সামনে নিয়ে আর কি, কোরআনের বিপরীতে বলতে চাইছেন, বিপরীতে বলতে কোরআনের কোরআন একদিকে, আপনি একদিকে, কি করবেন এখন এটাকে নিয়ে, কোরআনকে নিয়ে, should be to apply its teaching by obeying its commands। অ্যাপ্লাই করবেন টিচিং গুলা, কিভাবে অ্যাপ্লাই করবেন? প্রাথমিকভাবে কমান্ডটা ওবে করবেন, স্টেইং অ্যাওয়ে ফ্রম ইটস প্রহিবিশন, যেগুলো নিষেধ করছে কোরআন সেগুলো থেকে দূরে থেকে, and making it the overall blueprint of one's life on an individual, a familial and a societal level। ব্লুপ্রিন্ট কি বলি আমরা? যে ডিজাইনটা, আপনারা জানেন তো ব্লুপ্রিন্টের কথাটা হচ্ছে উঠে গেছে, এখন এখন আর নাই। আগে যে কোনো বিল্ডিং বানানোর আগে ব্লুপ্রিন্ট বলতো, এখন আছে অন্য ফর্মে আছে, যাই হোক, মানে আহ, আমরা দেখছি রীতিমতো জিনিসটা, ব্লুপ্রিন্ট যেটা, যে পেপার, একটা ধরনের পেপার হইতো সম্ভবত ওইগুলা ট্রেসিং পেপার টাইপের কিছু, বাই
তো ওইগুলার উপরে মানে পুরা ডিজাইনটা থাকতো, ওইটাকে ব্লুপ্রিন্ট বলা হতো। মানে হুবহু ওইভাবে বিল্ডিংটা বানানো হবে। এখনো আছে, বাট অন্য ফর্মে আছে জিনিসগুলো আর কি। মানে আগের ফর্মটা একটা ওই বুন্দা বলা স্ক্রল টাইপের ক্যালেন্ডার আমরা যেভাবে মুড়ি না ওইভাবে মোড়ানো থাকতো, ওইটা খুইলা তারপরে দেখা হইতো। ওইটার আবার একটা কন্টেনার পাওয়া যেত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর, তারা ওই কন্টেনার ভিতরে রাখতেন ওইটাকে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো বলতেছেন যে লাইফের ব্লুপ্রিন্ট, অর্থাৎ লাইফটা এক্স্যাক্টলি কি হবে, মেকিং ইট, সেটা সেই ব্লুপ্রিন্টটা আমরা কি করবো, কোরআনকে বানাবো। মানে কোরআনই বলে দিবে আমার জীবনটা কিভাবে চলবে, ইন্ডিভিজুয়াল লেভেলে, পারিবারিক লেভেলে, এবং সোশিয়েটাল, সোশিয়েটাল মানে সামাজিক লেভেলে। As much as a person recites the Quran, he will not receive a complete reward until he applies what he recites. যতই কোরআন পড়েন না কেন, আপনি কমপ্লিট রিওয়ার্ড বা ফলাফল পাবেন না, বা আজর পাবেন না, বা সওয়াব পাবেন না, বা পুরস্কার পাবেন না আনটিল হি অ্যাপ্লাইজ হোয়াট হি রিসার্চ, যতক্ষণ না সে যা পড়তেছে বা যা আবৃত্তি করতেছে সেটা অ্যাপ্লাই না করে। বাই ব্রিঙ্গিং দ্য টিচিং অফ দ্য কোরআন ইনটু দ্য রিলম অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কোরআনের শিক্ষাগুলোকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বাস্তব প্রয়োগের লেভেলে না আনা পর্যন্ত সে কমপ্লিট রিওয়ার্ড পাবে না। এটা আমরা একটু আগে বলতেছিলাম যে অনেক কাফের আছেন যারা কোরআনের স্কলার, ওই সেন্সের স্কলার, যে অবিশ্বাসী, কিন্তু কোরআনে কয়টা আয়াত আছে বলে দিবে আপনাকে, কোথায় কি কয়টা সূরা আছে, কোথায় কোথায় স্টপ মানে কোথায় বিরাম আছে, কোথায় আরো অন্যান্য যে নিয়মগুলো আছে সব বলে দিবে, অর্থ বলে দিবে আপনাকে, কিন্তু সে অবিশ্বাসী। অর্থাৎ সে এটাকে জীবনের বিধান মনে করে না, অথবা জীবনে প্রয়োগ করে না। তার কি কোনো আছে, তার কি স্ট্যাটাস, সে কি কোনো রিওয়ার্ড পাবে না? কোনো রিওয়ার্ড পাবে না সে, সেটাও তথাপি জাহান্নামী, তাই না? একজন কাফের যে কোরআনের সবকিছু জানে, মুখস্থ করছে, ধরেন কথার কথা আর্গুমেন্ট সেক, সে এত বড় স্কলার, কোরআনের কোরআন পড়তে পড়তে কোরআন মুখস্থ করে হয়ে গেছে তার, তাইলেও কি সে রিওয়ার্ড পাবে? না, কোনো রিওয়ার্ড পাবে না সে, বিকজ সে সে কোরআনে বিশ্বাস করে না। একইভাবে আপনি অনেক কিছু করছেন কিন্তু অ্যাপ্লাই করেন না, আপনি পরিপূর্ণ রিওয়ার্ড পাবেন না। সূরা বাকারার 121 নম্বর, সরি, সূরা বাকারার 121 নম্বর আয়াত কোট করতেছেন, দোজ দোজ বলে বলতেছেন ওই সমস্তই, টু হোম we give the book, we gave the book, sorry, এটাতে আসতেছে আগে যাদেরকে দেওয়া হয়েছে তাওরাত, or those, অথবা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাদেরকে বোঝানো হয়েছে। to whom we have given the book, যাদেরকে আমরা এই কোরআন দিছি, কোরআন দেওয়ার কথা বলতেছেন এখানে পার্টিকুলারলি সাহাবীদের কথা বোঝায়। recite it as should be recited, that is followed, তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করে যেমন এটা তেলাওয়াত করা উচিত। এইখানে বলতেছেন এই 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 অ্যাজ ইট শুড বি রিসাইটেড কথাটা মানে বুঝছেন স্কলাররা বা কোরআনের মুফাসসির বা তাফসীর যারা করেন, দ্যাট ইজ ফলোড, মানে তারা এমন ভাবে এটা আবৃত্তি করে যেমন আবৃত্তি করা উচিত। এই আবৃত্তি করা উচিত বলতে কি বোঝাচ্ছেন, যে এটা ফলোড হতে হবে, এটাকে এটাকে অনুসরণ করতে হবে, এটাকে জীবনে প্রয়োগ করতে হবে। দ্য রিসাইটার্স, সরি, দ্য টু রিসাইট দ্য কোরআন অ্যাজ ইট শুড বি রিসাইটেড, এটাকে ইনভার্টেড কমার ভিতর দিচ্ছেন, টু এর পর থেকে কথাগুলো ইনভার্টেড কমার ভিতর দিচ্ছেন, টু এরপর ইনভার্টেড কমা শুরু হলো, রিসাইট দ্য কোরআন অ্যাজ ইট শুড বি রিসাইটেড, ইনভার্টেড কমা শেষ, মিনস টু ওবে ইটস অর্ডার এন্ড ফলো ইটস টিচিং। তাফসীর তাবারি থেকে উল্লেখ করতেছেন, তাবারির তাফসীরে এই কথাটা লেখা আছে, পৃষ্ঠা নম্বর দিয়ে দিয়েছেন, 1 নম্বর খণ্ড, 1 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠা। তো তো বলতেছেন যে টু টু ওবে ইটস অর্ডারস এন্ড ফলো ইটস টিচিং, তাইলে এমন ভাবে তারা তেলাওয়াত করে যেমন তেলাওয়াত করা উচিত, বা যেমন রিসাইট করা উচিত এমন ভাবে আবৃত্তি করে যেমন আবৃত্তি করা উচিত। রিসাইটেড যদি আমরা মানে এটা আর আবৃত্তি বলি কখনো, আর কোনো ভাষা মানে তেলাওয়াতের পরে বাংলায় আর কিছু না পেয়ে যদি আমরা বলি যে রিসাইট মানে এটা, তাহলে আর কি বললাম যে মিনস টু ওবে ইটস অর্ডারস এন্ড ফলো ইটস টিচিং, এটা তাবারি তার তাফসীরে বলে গেছেন। আচ্ছা, থ্রুআউট হিস্ট্রি নো ওয়ান হ্যাজ বেটার অ্যাপ্লাইড দ্য টিচিং অফ দ্য কোরআন both outwardly and inwardly than the Prophet sallallahu alaihi wasallam, whom Allah praised by saying about his character. মানে ইতিহাসে আর কেউ
তার চেয়ে বেটার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেটার ইনওয়ার্ডলি অ্যান্ড আউটওয়ার্ডলি, ভিতরে এবং বাইরে, মনের ব্যাপারগুলোতে এবং বাইরের ব্যাপারগুলোতে, বা বিশ্বাসের ব্যাপারগুলোতে এবং কাজের ব্যাপারগুলোতে, বা প্রয়োগের ব্যাপারগুলোতে, ইবাদতের ব্যাপারগুলোতে তার চেয়ে বেটার আর কেউ অ্যাপ্লাই করে যান নাই। হ্যাঁ, যাকে আল্লাহ প্রেস করছেন, এখানে একটা দিছেন, সূরা 68 নম্বর সূরা কালামের 4 নম্বর আয়াত, এন্ড ভেরিলি ইউ, ব্র্যাকেটে, ও মুহাম্মদ, আর অন দ্য এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। হ্যাঁ, এই খুলুকিল আজিম, আমরা এই কথাটা শুনছি না আগে আরো? খুলুক মানে চরিত্র আর কি, ক্যারেক্টার মানে এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার মানে বিশেষ মর্যাদা পূর্ণ ক্যারেক্টার। এই যে ম্যাগনিফিসেন্ট যেটা আমরা বলতেছি, আজামা, ওই একই শব্দ থেকে আসছে আর কি। খুলুকুল আজিম মানে খুব হাই স্ট্যান্ডার্ড এর চরিত্র তোমার, এটা বলতেছেন আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা clarified the meaning of this verse when Saad bin Hisham bin Amir asked her. আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের তাফসীর করছেন বা ব্যাখ্যা দিয়েছেন, যখন তাকে, যে সাহাবীর কথা বললাম, সাদ বিন হাশিম বিন আমির asked her, অবশ্য এনার নামের আমি শিওর না ইনি সাহাবী কিনা, আমি তো মানে মেমোরির থেকে বা আমার ইমপ্রেশন থেকে বললাম, এখানে কোনো রাদিয়াল্লাহু আনহু দেওয়া হয় নাই। সাহাবী নাও হইতে পারেন, সরি মাফ করবেন, আমি দরকার হলে পরে জেনে জানাবো। এখানে কোনো দেন নাই, মানে কোনো একটা চিহ্ন দেন ওনারা, সাহাবী হইলে একটা চিহ্ন দেন, আর বা ওই ধরনের কোনো চিহ্ন নাই এখানে। আমি যে কথাটা বললাম এটা নাও হইতে পারে, আমি আপনাদেরকে জানাবো পরে উনি সাহাবী ছিলেন কিনা। সাদ বিন হিশাম বিন আমির। আচ্ছা, ও মাদার অফ দ্য বিলিভার্স, ইনফর্ম মি অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে উম্মুল মুমিনিন বলে বলছেন যে আমাদেরকে তার চরিত্র সম্বন্ধে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কিছু জিনিস ছিল যেটা সবাই জানতেন, সবাই সামনে ছিল, বা দৈনন্দিন জীবনের কিছু জিনিস ছিল অফকোর্স শুধু ঘরের মানুষ জানতেন, তাই না? কি হয়, ঘুমাইলে নাক ডাকে কিনা, কথার কথা আমি বলছি, বা ঘুমাইলে ডান কাতে ঘুমান। হ্যাঁ, ওই ফজরের নামাজের সুন্নত নামাজের পরে আর ফজরের ফরজ নামাজ শুরু হওয়ার আগে, কামত দেওয়ার আগে পর্যন্ত সময়টা ডান কাতে একটু লাইটলি শুয়ে থাকতেন। এই যে বর্ণনাটা, এটা কি আর কারো জানার উপায় আছে? বাইরের কারো দেখার উপায় আছে? নাই। তো এরকম অনেক জিনিস আছে যেটা মানে উম্মুল মুমিনিনদের কাছে জিজ্ঞেস করে জানা হয়েছে, বা ইন্টারেস্ট নিয়ে জানছেন সাহাবীরা বা তাদের ফলোয়াররা, যাতে এটা লিপিবদ্ধ করেন বা অনুসরণ করেন, ফলো করতে পারেন ইত্যাদির জন্য, সেরকম একটা ব্যাপার আর কি। তো জিজ্ঞেস করতেছেন যে আমাদেরকে তার বা আমাকে ইনফর্ম মি, আমাকে তার চরিত্র সম্বন্ধে বলেন। শি সেড, আয়েশা বললেন, রাদিয়াল্লাহু আনহা বললেন, ডু ইউ নট রিসাইট দ্য কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না? উল্টা জিজ্ঞেস করলেন তাকে, তুমি কোরআন তেলাওয়াত করো না? হি সেড ইয়েস, উনি বলে যে হ্যাঁ আমি করি কোরআন তেলাওয়াত। শি সেড দেন ভেরিলি দ্য ক্যারেক্টার অফ দ্য, এটা অনেক বহুল প্রচলিত, আমরা জানি, এটা ঘটনাটা জানি, বা এই হাদিসের সারমর্মটা জানি, তারপরে আজকে আমরা এখানে পড়তেছি মুসলিমের হাদিস এটা, যে তাহলে বলতেছেন যে দেন ভেরিলি দ্য ক্যারেক্টার অফ দ্য প্রফেট অফ আল্লাহ ওয়াজ দ্য কোরআন, যে আল্লাহ রসুলের চরিত্র হচ্ছে কোরআন। এটা হচ্ছে মুসলিমের হাদিস, এখানে শেষ। এই প্রসঙ্গে ইমাম নওয়াবী বলতেছেন, পয়েন্টেড আউট মুসলিমের হাদিস আর ইমাম নওয়াবীর কথা কেন আসতেছে? ইমাম নওয়াবী নওয়াজ থেকে আসছে ওনার নামটাকে, আমরা যদি বাংলায় নববী বলি, তো এখানে নওয়াবী বলে, মানে আরবিতে বা ইংলিশে। নওয়া নামের জায়গাতে ওনার জন্ম, সেখান থেকে নওয়াবী থেকে নববী বাংলায় তো একদম নববী বলে আর কি, দুটা ব দিয়ে লেখে আর কি, যেহেতু এই উচ্চারণটা ওইরকমই হয়। অনেক সময় আপনার ওয়াওয়ের ইটা ওইভাবে করে করা হয়, তাই না? ওয়াওয়ের উচ্চারণটা ওইভাবে করা হয়। যাই হোক, ইমাম নওয়াবীর কথা আসতেছে কেন? কারণ উনি সহিহ মুসলিমের ব্যাখ্যাটা লিখে গেছিলেন এবং সেখানে এই কথাগুলো লিখছেন।
সহিহ মুসলিমের সরা যেটাকে আমরা বলি, সেখানের 5 নম্বর খণ্ডের 268 পৃষ্ঠায় আছে এই এখন যেটা পড়তেছি আমরা এটা। তো উনি বলেন যে, আমি টাইমটা দেখি দাঁড়ান, 10 মিনিট আছে আর। উনি বলেন, দিস মিনস দ্য প্রফেট অ্যাপ্লাইড দ্য টিচিং অফ দ্য কোরআন। এটার মানে হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষাকে অ্যাপ্লাই করছেন, প্রয়োগ করছেন, অ্যাডপ্টেড দ্য ম্যানার্স, যে সমস্ত আদব কায়দা শেখানো হয়েছে বা সেগুলাকে জীবনে ধারণ করছেন। ম্যানার্স দ্যাট আর এক্সটলড ইন দ্য কোরআন, যেগুলোকে কোরআনে করা হয়েছে, প্রিচ করা হয়েছে, বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, অথবা প্রশংসা করা হয়েছে বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। লার্ন ফ্রম ইটস লেসন অ্যান্ড স্টোরিজ, এটা লেসন যেগুলো আছে, শিক্ষা যেগুলো, সেগুলো থেকে শিখছেন, গল্পগুলো থেকে শিখছেন, জীবনে শিক্ষা নিছেন। অ্যাপ্লাইড ইটস লজ, এবং এটার আইনগুলাকে অ্যাপ্লাই করছেন, কোরআন যে সমস্ত আইন স্পেসিফিক বলে দিচ্ছে সেগুলোকে অ্যাপ্লাই করছেন। কন্টেম্পলেটেড ইটস মিনিংস, অর্থগুলো নিয়ে চিন্তা করছেন, ভাবনা চিন্তা করছেন। and recited it as it should be recited, এবং এমনভাবে তেলাওয়াত করছেন যেমন ভাবে তেলাওয়াত করা উচিত। আবার আমরা ফিরে গেলাম ওই আয়াতটাতে, এমনভাবে তেলাওয়াত করছেন যেমন ভাবে তেলাওয়াত করা উচিত, মিনিং এটাকে প্রয়োগ করছেন। আচ্ছা, ইন শর্ট দ্য প্রফেট ওয়াজ এ প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য কোরআন। খুব অল্প কথায় বললে প্র্যাকটিক্যালি কোরআনের বাস্তবায়ন যদি আমরা বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার মানে উনি যেভাবে হাঁটতেন, কথা বলতেন, খাইতেন, ব্যবহার করতেন, মানুষের সাথে, বড়দের সাথে কি ব্যবহার করতেন, ছোটদের সাথে কি ব্যবহার করতেন, বা দান দক্ষিণা করতেন, মানুষকে মাফ করে দিতেন, এই সমস্ত কিছু হচ্ছে কোরআন যা করতে বলে সেটা, সেটার একদম বাস্তবায়ন, সেটা হচ্ছে কথা। কোরআন যে চায় আমাদের কাছে সেটার বাস্তবায়ন এই সবকিছু। তো একটু অন্যরকম ব্যাপার হলো না এটা, মানে অন্যদের সাথে একটু তফাৎ বা অন্য থেকে একটু আলাদা হয়ে গেল ব্যাপারটা। এইভাবে আমরা কখনো তো চিন্তা করি না, কিন্তু আসলে এইভাবে চিন্তা করলেই কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন মুখস্থ করা সার্থকতা লাভ করবে আর কি। গেল। তারপরে বলতেছেন যে হি ওয়াজ, এরপরের লাইনটা বলতেছেন, আর ইন আদার ওয়ার্ডস হি ওয়াজ দ্য ওয়াকিং টকিং ভার্সন অফ দ্য কোরআন। জীবন্ত কোরআন আর কি, হেঁটে চলা কোরআন, কথা বলা কোরআন। ইন হিজ তাফসীর অফ দ্য above mentioned verse, যে আয়াতটার কথা আমরা পড়লাম, যে সেটার তাফসীরে, এটা হচ্ছে সূরা কালাম, না সূরা কালাম না, এর আগেরটা সূরা বাকারার 121 নম্বর আয়াত। Ibn Kasir said, applying the teaching of the Quran became a part of his nature, an integral part of his character. ও আচ্ছা, না, এটাতে বলছেন 68 নম্বর কলম, সূরা কলমের 4 নম্বর ইসে, সেটার উপলক্ষে বলতেছেন যে স্ট্যান্ডার্ড, সেটা বলতে সম্ভবত বলতেছেন এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, সেটা বলতেছেন, সেটারই করতে গিয়ে বলতেছেন, ইবন কাসির বলতেছেন যে অ্যাপ্লাইং দ্য টিচিং অফ দ্য কোরআন বিকেম এ পার্ট অফ হিজ নেচার, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হিজ ক্যারেক্টার। এটা তার চরিত্রের অংশ হয়ে গেছিল এটাকে অ্যাপ্লাই করা। তাই তো হওয়ার কথা, আসলে তাই হওয়ার কথা না, এমনিতে তো তাই হওয়ার কথা। আমরা এমনি বুঝি যে সেরকমই হওয়া উচিত ছিল আমাদের। আনফরচুনেটলি আমরা অনেক দূরে সরে গেছি এবং আমরা তো একটা মিনিং বুঝি না। মিনিং বুঝি নাটা একটা রিজন, যে জন্য অ্যাপ্লাই করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, অথবা অসম্ভবই হয়ে যায় বলতে পারেন। আপনি বলেন যে কোরআন কোরআন পড়া, কোরআন নিয়ে যে পড়ে, সে যদি আসলে জানতো সে কি কোরআনের পাতা ছিঁড়ে নিয়ে নকল করতে পারতো কোনোদিন? কোনোদিন পারতো না। আপনি বাংলাদেশে কিন্তু এই মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো যখন হয় তখন কোরআনের ছেঁড়া পাতা পাবেন আপনি, ঠিক আছে? কোরআনের ছেঁড়া মুসাফ, ছেঁড়া পাতা পাবেন, হাদিসের বইয়ের ছেঁড়া পাতা পাবেন, নিয়ে গেছে নকল করার জন্য। The deeper meaning and secrets of the Quran are perceived only by those who apply its teachings. এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমরা বলি না যে লেয়ার আফটার লেয়ার বা লেয়ার আপন লেয়ার মিনিং আছে কোরআনের। এই জিনিসগুলা কিন্তু শুধু তারাই বুঝবে বা তাদের কাছে ধরা পড়বে যারা
কোরআনটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বা অ্যাপ্লাই করবেন, দোজ হু অ্যাপ্লাই ইটস টিচিং অ্যান্ড ট্রান্সফর্ম ইটস মিনিং ইনটু রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, এবং যখন বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে অর্থগুলাকে নিয়ে যাবেন, তখনই তারা এই নানা রকমের মানে ওই যে হিডেন ইগুলা বা ডিপার মিনিং গুলা তারা ধরতে পারবেন, বুঝতে পারবেন বা শিখতে পারবেন। ঠিক আছে, যখন রিয়েল লাইফে নিয়ে যাবেন। Those meanings and secrets remain hidden to people who recite the Quran in a ritual manner. যে সেটা রিচুয়াল মানে গতানুগতিক ভাবে তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করা, দেখবেন যে ইউজুয়ালি যেটা করে আমাদের দেশে করে, ও বিদেশেও আমি দেখছি, ইকামত হইতে 3 মিনিট বাকি আছে কোরআন নিয়ে পড়তেছে। এটা আমি না করতেছি না, এটা এটা মানে আলিফ লাম মিম এক একটার জন্য রিওয়ার্ড আছে, সেটা ঠিক আছে, তেলাওয়াত করার জন্য সব ঠিক আছে। কিন্তু এই আপনার বুঝতেছে যে এই যে 2 মিনিট 3 মিনিটের জন্য যারা হাতে নিচ্ছে বা দেখতেছে বা পড়তেছে, বাল্ক মেজরিটি অফ দেম, তারা কিন্তু জীবনে অ্যাপ্লাইয়ের সাথে কোনো ব্যাপার নেই, এটা একটা 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 নিয়ম বা ছকবাঁধা একটা একটা অভ্যাস হিসেবে করতেছে। সিকিং টু ব্লেস দেয়ার বাই, শুধুমাত্র বারাকা লাভ করতে চায় মানুষ, রিচুয়ালিস্টিক যেই বলতেছেন তেলাওয়াত, বাট নট উইলিং টু লার্ন অ্যান্ড অ্যাক্ট, কিন্তু কিছু শিখতে চায় না বা অ্যাক্ট করতে চায় না, সেই অনুযায়ী কাজ করার জন্য কিন্তু সে পড়তেছে না, সেটার কথা বলতেছে। And the same goes for those who treat the study of the Quran as an academic endeavor. একই কথা যায় যে যারা একাডেমিক সেন্সে কোরআন স্টাডি করেন, একাডেমিক হিসেবে, যেমন ধরেন যাদের কথা বললাম আমি, ডাব্লিউ মন্টগোমারি ওয়াট বা আপনার কি বলে জন আরবেরি, তারা কি একটা একাডেমিক ইসে কোরআন শিখছেন। ওরিয়েন্টালিস্ট, তারা তাদের সাবজেক্টই হচ্ছে যে ইসলাম নিয়ে পড়াশোনা করবেন তারা ফ্রম অ্যাজ এন আউটসাইডার, তো সেই হিসাবেই তারা শিখছেন। থিঙ্কিং দ্যাট কোরআন শুড বি স্টাডিড বিকজ ফর ইনস্টেন্স ইট ইজ এ পার্ট অফ আওয়ার আরব হেরিটেজ। অনেক আরবি কোরআন মানে আরবদের ঐতিহ্য বা আরবদের ঐতিহ্য মনে করে কোরআনই করেন, এমনকি খ্রিস্টানরাও। আপনার কোরআনের কিন্তু কোরআনের মানে আলোচক বলি রাদার, অথবা যদি স্কলার বলতে চান তাহলে বলতে পারেন, ওই সেন্সে স্কলার, একাডেমিক সেন্সে অনেক অনেক আরব খ্রিস্টানরাও আছেন কিন্তু, যারা এটা নিয়ে পড়াশোনা করছেন বা এটা নিয়ে কথাবার্তা বলছেন। এই বইতে আমরা আরব খ্রিস্টানদের পড়ছি আগে, যে মতামত পড়ছি কোরআন নিয়ে, তারা বিশ্বাসী না কিন্তু তারা তারপরেও মতামত করছেন, বিকজ তারা এটাকে তাদের আরব সাহিত্য বা আরব জীবনযাপনের সাথে কোরআনের, ইভেন ফর নন মুসলিম আরবস, মানে কোরআনের বড় একটা আছে, তো সেটার জন্য তারা হয়তো সেটা শিখছেন, কিন্তু সেটা তো কোরআনের অ্যাকচুয়াল উদ্দেশ্য না, বা সেটা মানে আমরা ওইটা বুঝবো না যে যারা ওইভাবে রিসেট করেন যেভাবে রিসেট করা উচিত, এই কথাটার যে অর্থ দাঁড়ায় সেই অর্থটা এখানে আসবে না, আমরা এমনি বুঝতেছি। তো আজকের জন্য আমরা আমাদের আলোচনা এখানে শেষ করে দিব। অনেক কিছু আমরা শিখছি, যদিও পৃষ্ঠা হিসাবে খুব বেশি পৃষ্ঠা হয়তো যায় নাই, কিন্তু অনেক কিছু শিখছি, আমরা অনেক কিছু শিখে থাকি, প্রতিটা সেশনে শিখি, তার কতটুকু আমরা ঘরে নিয়ে যাই বা কতটুকু আমরা সাথে রাখি বা কতটুকু থেকে আমরা উপকৃত হই, সেটা একটা বিতর্কের অবকাশ আছে সেটা নিয়ে। বাট আমরা দোয়া করব সবার জন্য, যারা এখানে এখানে অ্যাটেন্ড করেন বা আসেন কষ্ট করে, ছুটির দিনে সকালের সময়টা এখানে ব্যয় করেন, হয়তো এই এই মুহূর্তে হয়তো টেলিভিশনে খুব চমকপ্রদ কোনো একটা অনুষ্ঠান হইতেছে, সেই সবের টেম্পটেশন গুলা রোধ করেন যারা, অথবা যেগুলো নাই, যাদের জীবনে নাই, বা ছুটির একটা আমেজ আছে সেটাকে করে কাটায় উঠে এখানে আসেন, তাদের যেন আল্লাহ এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, এবং আমরা যে শুনলাম সেসব থেকে যেন ভালো জিনিসগুলা বা কিছু জিনিস হলেও জীবনে অ্যাপ্লাই করার এবং জীবনকে পরিবর্তন করার তৌফিক দেন, সেসব দিয়ে এই দোয়া করি আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।